নমস্তে বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে এপিসোডটি তুলে ধরার চেষ্টা করছি সেই এপিসোডটি হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা সম্বন্ধে। এই আধ্যাত্মিক বিদ্যা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ গীতার 10 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলেছিলেন যে এই জড়জগতে যত সব বিদ্যা আছে সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা। তাই এই আধ্যাত্মিক বিদ্যা ধারণ করার আগে নিজেকে তৈরি করতে হয়। চলুন আমরা ওই আধ্যাত্মিক বিদ্যা ধারণ করার জন্য যে প্রাইমারি যে জ্ঞানটা বা প্রাইমারি যে নলেজটা দরকার তা হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমার যে এই যে মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি এই মনুষ্য শরীরের যে ষট চক্র সম্পর্কে জানতে হবে। চলুন এখানে ষট চক্র কি কি আগে আমরা জানে নিই। প্রথমে হচ্ছে মূলাধার, তারপরে স্বাধিষ্ঠান, তারপরে মণিপুর, তারপরে অনাহত, তারপরে বিশুদ্ধ চক্র, তারপর আজ্ঞা চক্র। এই আজ্ঞা চক্রকে কুটস্থ বলা হয়। আমরা প্রায় আমাদের গুরুরা বলে যে কুটস্থে মন স্থির করতে হয়। এই আজ্ঞা চক্র হলো কুটস্থ। চলুন আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি সেটা হচ্ছে আসলে ধর্মক্ষেত্র কি ও কুরুক্ষেত্র কি। এই জিনিসগুলো কমপ্লিট ধারণা দেওয়ার জন্য আজকের এই এপিসোডে। চলুন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সাধারণত ষট চক্রকে বলা হয়, অর্থাৎ 6টা চক্র। এই যে 6টা চক্র আপনারা দেখতে পাচ্ছেন, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র। এই 6টা চক্রকে একত্রে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বলা হয়। আর গীতার প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে প্রথমে দুইটাই কথা বলা আছে, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র। আমরা যদি ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র আলাদাভাবে ব্যাখ্যা করি তাহলে কিন্তু হবে না, একত্রে ব্যাখ্যা করতে হবে। চলুন এখন আমরা মামকা কি পাণ্ডবা কি এই দুইটা বিষয় আমরা কমপ্লিট ধারণা অর্জন করার চেষ্টা করি। মামকা হচ্ছে মনের যে বৃত্তি, মন যাহা চায়, টাকা চায়, বাড়ি চায়, গাড়ি চায়, ধন চায়, দৌলত চায়, এগুলা মনের বৃত্তি। আর পাণ্ডবা কি আমাদের বুদ্ধির দ্বারা পরমাত্মার দর্শন লাভ করা, এটাকে বলা হয় বুদ্ধিবৃত্তি। এইটাই হচ্ছে স্বরূপ জ্ঞান, অর্থাৎ আত্মা সম্পর্কে স্বরূপ জ্ঞান, এটাকেই বলা হয় পাণ্ডবা। আর ধৃতরাষ্ট্র হচ্ছে মন, অর্থাৎ ধৃতম রাষ্ট্রম ইয়েন সধৃতরাষ্ট্র। এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। নমস্তে বন্ধুগণ।